আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ আহমেদ। বর্তমানে bdCalling-এ কর্মরত আছি একজন ওয়েব ডেভেলপার হিসেবে। পাশাপাশি আমি ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়েও আছি। সো ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ে আছি আমি মূলত অলমোস্ট ৬ মাস ধরে। তো আমার এই ৬ মাসের এক্সপিরিয়েন্স থেকে যেহেতু আমি মার্কেট প্লেসগুলোতে ফাইবার, আপওয়ার্ক এই রিলেটেড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আমি কাজ করতেছি, ক্লায়েন্ট ডিলিংয়ে কাজ করতেছি। সো এই এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সিএমএস রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো প্রায়োরিটি কেন। সো আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলো প্রায়োরিটি দিন দিন বেড়েই চলছে, কারণ এগুলোতে কোনো কোডিং নলেজ জানা লাগে না। ক্লায়েন্টরা এই ধরনের সাইটগুলো নিজেই ম্যানেজ করতে পারে, নিজেই এই সাইটগুলো আপডেট এবং মেনটেনেন্স করতে পারে। এটা মেনটেন করার জন্য তাদের এডিশনাল কোনো ডেভেলপারদের প্রয়োজন পড়ে না। এই জন্য এগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলছে। একজন সফল প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে গেলে ফার্স্ট অফ অল ক্লায়েন্টের ওয়েবসাইট বা যেই জিনিসটা ও চাচ্ছে সেটার রিকোয়ারমেন্টটা একদম পারফেক্টলি বুঝে নিতে হবে। লাইক ওর কী ধরনের লেআউট চাচ্ছে, ওর কী ধরনের ফিচার্সগুলো সাইটে ইন্টিগ্রেট করতে যাচ্ছে, সবগুলোর ফিচার্স আপনাকে আগে পারফেক্টলি বুঝতে হবে। লেআউটটা বোঝার পরে ওর কোন কোন ধরনের কালার স্কিম সাইট ইউজ করতে যাচ্ছে সেটা আপনি ওর ব্র্যান্ড গাইডলাইন দেখে বুঝতে পারেন, ওর ওয়েবসাইটের লোগো দেখে বুঝতে পারেন। সেগুলো দেখে হচ্ছে আপনি ওর এই একটা আইডিয়া নিতে পারেন যে ওর কোন কোন ধরনের কালার সাইটে ও ইউজ করতে যাচ্ছে। এগুলো দেখার পরে আপনি তারপর ওর যে ফিচার্সগুলো নিয়ে কাজ করতে পারেন। ইনিশিয়াল যে একটা ডিজাইন সেটা একটা লেআউট আপনি দাঁড় করতে পারেন ওর সাইটের জন্য। এরপর আপনি ওর ইনিশিয়াল যেই ফিচার্সগুলো সেগুলো ইন্টিগ্রেট করার পরে আপনি তাকে আমরা ইউজুয়ালি যেটা করি ক্লায়েন্টকে মোটামুটি ফার্স্ট একটা আপডেট দিই, তারপর সে ওইগুলোর উপর দেখে তার যদি কোনো মডিফিকেশন থাকে তাহলে সেটা আমাদেরকে দেয়, আমরা সেগুলোর উপর কাজ করি এবং তাকে আমরা ফাইনাল আপডেটটা দিই। এখানে টোটাল প্রসেসটা যেভাবে কাজ করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লায়েন্টের যদি কোনো ইউআই ডিজাইন থাকে বা কোনো রেফারেন্স ডিজাইন থাকে তাহলে ফার্স্টে সেটা তার থেকে নিয়ে নেবেন। তারপর তার কাছ থেকে যে ব্র্যান্ড গাইডলাইন, দ্যাট মিনস হচ্ছে তার লোগো, ফন্ট কী কী ইউজ হবে, কালার কী কী ইউজ হবে সেটা নিয়ে নেবেন। তারপর ওর কাছ থেকে জেনে নেবেন যে ওর কোন কোন ফিচার্সগুলো ওর লাগবে। এই সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন যখন আপনি একজন প্রফেশনাল ডেভেলপার হিসেবে ক্লায়েন্টদের সাথে কাজ করবেন। প্র্যাকটিস পারপোজ যখন আপনি কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনার কখনোই সামনে আসবে না। এই জিনিসগুলো একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার হতে আপনাকে সাহায্য করবে ইন ফিউচার।